ওয়েলকাম ব্যাক। শুরু করছি কোর্সে থেকে 1.3। কোর্সে থেকে 1.1 এবং 1.2 এর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তবে শুরু করছি। 1 নম্বরে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করি। একটি ধনাত্মক সংখ্যা যদি x ধরি, তাহলে অপর ধনাত্মক সংখ্যাটা আমরা x+3 অথবা x-3ও লিখতে পারি, কারণ যেহেতু এদের অন্তর 3 বলা আছে। তাই ধরি একটি ধনাত্মক সংখ্যা সমান x। অপর সংখ্যাটি হলো হবে x-3 ধরলাম আমরা। এবারে শর্তানুসারে বলছে তাদের বর্গের সমষ্টি, অর্থাৎ x এর বর্গ আর x-3 এর বর্গের সমষ্টি, অর্থাৎ যোগ। বর্গের সমষ্টি কত সঙ্গে সমান? 117 এর সঙ্গে সমান। এটাকে আমরা সমাধান করে x এর মানটা বের করব। এটাকে সমাধান করতে হলে x² প্লাস x-3 হোল স্কয়ারকে আমরা a² - 2ab প্লাস b² সূত্রে ভাঙবো। তাহলে হবে x² - 2ab প্লাস 3a² ইকুয়ালস টু 117। পরের লাইনে ব্র্যাকেট তুলে দিয়ে x² প্লাস x² মাইনাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 117। তাহলে এখন হিসাব করলে 2x² মাইনাস 6x প্লাস 9, 17কে এদিকে নিয়ে এসে মাইনাস 117 ইকুয়ালস টু 0। তাহলে 2x² মাইনাস 6x প্লাসে মাইনাসে মাইনাস হবে এবং বড়টার চিহ্ন মাইনাস আছে, তাহলে হবে 108 ইকুয়ালস টু 0। সবাইকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে ভাগ করলে হবে x² মাইনাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু, এদিকেও শূন্যকে 2 দিয়ে ভাগ করলে শূন্যই হবে। ব্র্যাকেটে লিখছি, প্রত্যেককে 2 দিয়ে ভাগ করে পাই। ভাগ করে এটাকে আমরা মিডল টার্ম করে সলভ করে এখান থেকে x এর মান বের করব। তাহলে 54কে ভেঙে বিয়োগ করে -3 মেলাতে হবে। তাহলে 54কে ভাঙলে আমরা জানি 9 দিয়ে ভাঙলে 6, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়। তাহলে লিখতে পারি x² মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইকুয়ালস 0 ইকুয়ালস টু, প্রথম দূরের থেকে আমরা x কমন নিলে x মাইনাস 9 হবে, পরের দূরের থেকে প্লাস 6 কমন নিলেও x মাইনাস 9 থাকবে ইকুয়ালস টু 0। এবার x মাইনাস 9 কমন নিলে x প্লাস 6 ইকুয়ালস টু, তাহলে হয় x মাইনাস 9 ইকুয়ালস টু 0 হবে একবার, অথবা x প্লাস 6 ইকুয়ালস টু 0 হবে। তাহলে এখানে x ইকুয়ালস টু 9 হবে এবং এখানে হবে x ইকুয়ালস টু -6। ঠিক আছে, যেহেতু আমরা অঙ্কের মধ্যে কি ধরছি, ধনাত্মক সংখ্যা ধরছিলাম, তাই ধনাত্মক সংখ্যা হলে -6 এই মানটা কিন্তু গ্রাহ্য হবে না। তাহলে এখানে লিখে দেব গ্রাহ্য নয়। তাই ধনাত্মক সংখ্যাটা কত হলো? আমাদের 9 হবে x এর উত্তর। তাহলে উত্তর লিখে দিই, একটি সংখ্যা সমান সমান 9, অপর সংখ্যা সমান সমান x এর থেকে 3 বিয়োগ হলে 9 বিয়োগ 3 ইকুয়ালস টু 6। এই দুটো হচ্ছে সংখ্যা দুটি। এবারে পরের অঙ্কটা করি। 2 নম্বরটায় একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা কত? এখানে বলছে ভূমি তার উচ্চতার দ্বিগুণের অপেক্ষা 18 বেশি। তাহলে সেভাবে আমরা প্রথমে কি ধরে নেব? উচ্চতা ধরে নেব।
ধরি ত্রিভুজের উচ্চতা ইকুয়ালস টু এক্স মিটার। তাহলে ত্রিভুজের ভূমি কত হবে? ত্রিভুজের ভূমি ইকুয়ালস টু, ভূমি কত বলছি? দ্বিগুণ অপেক্ষা, কার দ্বিগুণ অপেক্ষা? উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তাহলে হচ্ছে 2x, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, অর্থাৎ প্লাস 18 এত মিটার। শর্তানুসারে কি হবে? তার ক্ষেত্রফল 360 বর্গ মিটার। তাহলে লিখব শর্তানুসারে যদি উচ্চতা এবং ভূমি দেওয়া থাকে তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? 2x প্লাস 18, উচ্চতা হচ্ছে x ইকুয়ালস টু 360। পরের লাইনে আমরা এখান থেকে 2 কমন নিব, 1/2 ইন্টু এখান থেকে 2 কমন নিলে x প্লাস 9 পরে থাকবে ইন্টু x ইকুয়ালস টু 360। এই 2 2 কেটে গেল, এবার এক্সটা গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস 9x, 360কে এদিকে নিয়ে আসলে মাইনাস 360 ইকুয়ালস টু 0। এবার এটাকে মিল টার্ম করে আমরা এক্স এর মান বের করছি। 360কে বিয়োগ করে আমাদের 9 মেলাতে হবে, এই 9 মেলাতে হবে। তাহলে 3 দিয়ে করলে 1 2, 3 দিয়ে করলে 3 4 12, এবার 5 দিয়ে করলে 5 8 40। তাহলে এখানে 3 এবং 8 গুণ করলে 3 8 24, 3 5 গুণ করলে 3 5 15। যদি 24 থেকে 15 বিয়োগ করি তবে 9 হয়। তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়ালস টু 0। প্রথম দূরের থেকে x কমন নিলে x প্লাস 24 হবে, পরের দূরের থেকে মাইনাস 15 কমন নিলে x প্লাস 24 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। এবার x প্লাস 24 কমন নিলে পড়ে থাকবে x মাইনাস 15 ইকুয়ালস টু 0। তাহলে হয় x প্লাস 24 ইকুয়ালস টু 0, তখন x ইকুয়ালস টু মাইনাস 24 হবে, অথবা x মাইনাস 15 ইকুয়ালস টু 0, তখন x ইকুয়ালস টু 15 হবে। এবারে আমরা উচ্চতা ধরেছিলাম x, তো উচ্চতার মান কখনো নেগেটিভ হবে না, তাই এটা লিখব গ্রাহ্য নয়, গ্রাহ্য নয়। তাহলে আমাদের উচ্চতার উত্তর হবে 15 মিটার। তাহলে উত্তর লিখব, উত্তর ত্রিভুজের উচ্চতা সমান সমান 15 মিটার। এবারে পরেরটা করি। 3 নম্বরে, যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। এখানে আমরা সংখ্যাটিকে ধরে নিই, ধরি সংখ্যাটি x। তাহলে শর্তানুসারে কি হবে? বলছে সংখ্যাটির বর্গের দ্বিগুণ, বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, দ্বিগুণ অর্থাৎ 2 গুণ এক্স স্কোয়ার অপেক্ষা 3 কম অর্থাৎ -3, কার সমান? সংখ্যাটির 5 গুণের সমান। সংখ্যাটির 5 গুণ অর্থাৎ 5 ইন্টু এক্স এর সমান। এখন পরের লাইনে 2x স্কোয়ার, 5xটাকে এদিকে নিয়ে আসলে 5x মাইনাস 3 ইকুয়ালস টু 0। 5xটা মাঝখানে দিয়ে একবারে সমীকরণ তৈরি করলাম। এখন এটাকে আমরা সমাধান করব। এই 3 এবং x এর সহগ 2, 3 দুগুণ 6, গুণ করে হলো 3 দুগুণ 6, 6কে উৎপাদকে ভাঙিয়ে বিয়োগ করে আমাদের 5 মেলাতে হবে, অর্থাৎ 6 একে 6, তাহলে 6 এর থেকে 1 বিয়োগ করলেই 5 হবে। তাহলে আমরা লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়ালস টু 0। পরের লাইনে প্রথম দুটোর থেকে আমি 2x কমন নেই, তাহলে হবে x মাইনাস 3 পড়ে থাকবে। পরের দুটো থেকে প্লাস 1 কমন নিলেও x মাইনাস 3 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। এরপরে x মাইনাস 3 কমন নিলে
পড়ে থাকবে 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু 3, অথবা 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, তাহলে 2x ইকুয়ালস টু মাইনাস 1, x ইকুয়ালস টু 1 মাইনাস 1/2। এটা হচ্ছে উত্তর। এবার যেহেতু সংখ্যাটি এটা ধনাত্মক সংখ্যা ছিল, তাই ধনাত্মক সংখ্যার মান কোনোদিনও নেগেটিভ হবে না, ঋণাত্মক হবে না, তাই লিখব এটি গ্রাহ্য নয়। তাহলে উত্তর কি হবে? সংখ্যাটি হলো 3। সংখ্যাটি হলো 3, এটাই উত্তর। এরপরে যাবো পরেরটায়। 4 নম্বরে বলছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ির গতিবেগ অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত হবে সেটা হিসাব করি। তাহলে প্রথমে আমরা মোটর গাড়ির গতিবেগ ধরে নেব, কারণ মোটর গাড়ির চেয়ে জিপ গাড়ির গতিবেগ 5 কিমি বেশি হয়। তাহলে লিখব ধরি মোটর গাড়ির গতিবেগ সমান সমান x কিমি পার ঘন্টা। গতিবেগ সমান সমান গতিবেগ সবসময় কিমি পার ঘন্টা হয়, x কিমি পার ঘন্টা। মোটর গাড়ির গতিবেগ যদি x কিমি পার ঘন্টা হয়, তাহলে জিপ গাড়ির গতিবেগ তার চেয়ে 5 কিমি বেশি হবে। তাহলে লিখব সুতরাং জিপ গাড়ির গতিবেগ জিপ গাড়ির গতিবেগ কত হবে? x প্লাস 5 কিমি পার ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় এত দূর যায়। এবারে মোটর গাড়ির এবং জিপ গাড়ির উভয়েরই 200 কিমি পথ অতিক্রম করতে হবে। তাহলে প্রথমে লিখব মোটর গাড়ি এর গতিবেগ x কিমি, তাহলে x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি পথ যাবে কতটুকুই? 1/x ঘন্টায়। এবারে যেতে হবে 200 কিমি পথ, তাহলে 200 কিমি পথ যেতে এর সময় লাগবে 200/x এত ঘন্টা। একইভাবে জিপ গাড়ির কতটা সময় লাগবে সেটা বের করি। জিপ গাড়ির x প্লাস 5 ছিল গতিবেগ, তাহলে x প্লাস 5 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়? 1/x প্লাস 5 এত ঘন্টায়। জিপ গাড়িরও 200 কিমি পথ অতিক্রম করতে হবে। 200 কিমি যায় 200/x প্লাস 5 এত ঘন্টা। এবারে দেখো মোটর গাড়ির গতিবেগ ছিল x, গতিবেগ একটু কম ছিল, গতিবেগ কম থাকলে সময় একটু বেশি লাগবে। জিপ গাড়ির গতিবেগ একটু বেশি ছিল, গতিবেগ বেশি হলে তখন যেতে একটু সময়টা কম লাগবে। তাহলে এই দুটোর মধ্যে এটা বড় হবে, এটা হবে ছোট, অর্থাৎ মোটর গাড়ি যেতে বেশি সময় লাগবে, জিপ গাড়ি যেতে কম সময় লাগবে। শর্ত অনুসারে এই মোটর গাড়ির যতক্ষণ সময় লাগবে সেই সময়টা বিয়োগ জিপ গাড়ি যে সময়টা আছে সেই সময়টা ইকুয়ালস টু হবে 2 ঘন্টা। শর্তানুসারে মোটর গাড়িটা 200/x বিয়োগ 200/x প্লাস 5 ইকুয়ালস টু সময় লাগবে 2 ঘন্টা কম। তাহলে এটাকে আমরা সমাধান করি, এখান থেকে x এর মান বের করব। আচ্ছা, এটাকে সমাধান করলে নিচে লসাগু হবে x ইন্টু এক্স প্লাস 5, উপরে x দিয়ে x কেটে গেলে থাকবে x প্লাস 5, তাহলে 200 দিয়ে x প্লাস 5 কে গুণ করলে 200x প্লাস 200, 5 200 হচ্ছে 1000 মাইনাস
এক্স প্লাস ফাইভ দিয়ে এক্স প্লাস ফাইভ কেটে গেলে থাকবে এক্স, তাই 200 আর এক্স গুণ করে হবে 200x ইকুয়ালস টু 2, প্লাস 200x মাইনাস 200x কেটে যাচ্ছে, উপরে থাকছে ধরে 1000, নিচে দুটো গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 2, 2 এর নিচে 1 আছে, তাহলে উপরে উপরে কেটে দেই, 200 দিয়ে 100 কাটলে 500, কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়ালস টু 500, 500কে সমান সমান এক সাইডে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়ালস টু 0। এবার এটাকে সমাধান করব। মিডল টার্ম করলে 500কে যদি ভাঙাই, 500কে ভাঙালে কত পাবো? 5 দিয়ে 100, আবার 5 দিয়ে 5 কুড়ি 100। এবার যেহেতু 500-র সামনে বিয়োগ চিহ্ন আছে, তাই 5 5 25 আর রইল 20, 25-এর থেকে 20 বিয়োগ করলে আমাদের 5 হয়। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়ালস টু 0। তারপর লাইনে প্রথম দুটো থেকে আমি এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস 25, পরের দুটো থেকে মাইনাস 20 কমন নিলে থাকবে এক্স প্লাস 25 ইকুয়ালস টু 0। বাকিটুকু এই সাইডে করছি। তাহলে এর পরের লাইন লিখতে পারি এক্স প্লাস 25 কমন নিলাম, পরে থাকবে এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স প্লাস 25 ইকুয়ালস টু 0, তখন এক্স ইকুয়ালস টু মাইনাস 25, অথবা এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0, তখন এক্স ইকুয়ালস টু 20 হবে। এবার এক্সটাকে আমরা গতিবেগ ধরেছিলাম, গতিবেগের মান কখনো ঋণাত্মক হয় না, তাই এটা লিখব গ্রাহ্য নয়, গ্রাহ্য নয়। উত্তরে বলছে মোটর গাড়ির গতিবেগ কত হবে তা হিসাব করি। তাহলে মোটর গাড়ির গতিবেগ হবে 20 কিলোমিটার পার ঘন্টা। তাহলে লিখব উত্তর মোটর গাড়ির গতিবেগ ছিল 20 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে উত্তর। এরপরে যাবো পরেরটায়। এরপরে 5 নম্বরে বলছে অমিতাদের আয়তাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার, পরিসীমা হচ্ছে 180। অমিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে দেখি। দেখো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ কোনোটাই আমরা জানি না, দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু এক্স এবং ওয়াই আলাদা আলাদা ধরলে হবে না, কারণ আমরা জানি আমরা এগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ধরছি। তাহলে এখানে এক্স এবং ওয়াই যদি ধরি তাহলে দুইটা আলাদা আলাদা চল হবে, দুইটা চল দিয়ে অঙ্ক করা যাবে না, এখানে আমাকে একটাই চল দিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে যদি আমরা দৈর্ঘ্যটাকে এক্স ধরি তাহলে প্রস্থ কত হবে? তখন আমরা জানি ক্ষেত্রফল অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে প্রস্থ কত হবে? 2000 ভাগ এক্স হবে তখন, ঠিক আছে। তাহলে এর আগে আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিই, ধরি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার, সুতরাং প্রস্থ হবে 2000 ভাগ এক্স মিটার। এবার শর্তানুসারে পরিসীমা হচ্ছে 180, তাহলে কি শর্তানুসারে পরিসীমা অর্থাৎ কি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমা। এই পরিসীমার মান আছে 180। এটাকে আমরা সমাধান করে এখান থেকে এক্স এর মান বের করব। ব্র্যাকেটের ভিতরে যদি আমি ভগ্নাংশের যোগ করি তাহলে নিচে 1 এবং x এর লসাগু হবে x, এইদিকে তাহলে x এর সঙ্গে গুণ করে x স্কোয়ার প্লাস 2000 ইকুয়ালস টু 180, 2 কে সমান সমান এই সাইডে নিয়ে এসে বাই 2,
2 দিয়ে 180 কেটে 90। তারপর লাইনে কোনাকুনি গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 2000 ইকুয়ালস টু 90x সমান সমান এক সাইডে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়ালস টু 0। এই যে দ্বিঘাত সমীকরণ, একে সমাধান করে আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে 2000কে ভাঙলে 5 দিয়ে 4 5 20, 5 দিয়ে 80, 5 দিয়ে 5 16 80, আবার 2 দিয়ে 8 দুগুণ 16। তাহলে 5 5 25, 25 দুগুণ 50, তাহলে 50 এবং 40 আমাদের যেহেতু যোগ করে 90 মিলাতে হবে, তাহলে 50 যোগ 40 করতে পারি। তাই 90 এর জায়গায় লিখব এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়ালস টু 0। তাহলে প্রথম দুটো থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 50, পরের দুটো থেকে মাইনাস 40 কমন নিলে এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0। এবার এক্স মাইনাস 50 কমন নিলে পরে থাকবে এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স মাইনাস 50 ইকুয়ালস টু 0, তখন এক্স এর মান হবে এক্স ইকুয়ালস টু 50। তারপরে অথবা এক্স মাইনাস 40 ইকুয়ালস টু 0 হলে তখন এক্স এর মান হবে 40। এবার দেখো দুইটাই তো পজিটিভ মান, তাহলে আমরা কোনটা নেব, এক্স এর কোন মানটা নেব? যেহেতু আমি দৈর্ঘ্যকে এক্স ধরেছিলাম, দৈর্ঘ্য কোনটা হবে, 50 হবে নাকি 40 হবে? দৈর্ঘ্য সবসময় বড়টা হবে, তাহলে 50 যদি আমি দৈর্ঘ্য ধরি, প্রস্থ হবে 40। 2000 দিয়ে দৈর্ঘ্যটাকে ভাগ করতে হবে, ভাগ করলে আমরা প্রস্থটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে বড় মানটাই দৈর্ঘ্য হিসেবে ধরতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখে নিচ্ছি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 50 মিটার। দৈর্ঘ্যের মানটা ছোট অথবা কম হবে না, তাই 50 মিটার নিলাম। সুতরাং প্রস্থ হবে 2000 ভাগ 50, 0 0 কেটে গেল, 5 দিয়ে 200 কেটে 40 সমান সমান 40 মিটার। এই দুটো হচ্ছে উত্তর। তাহলে পরেরটা করি। 6 নম্বরে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 5। তাহলে সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে দেখি। এবার এই অঙ্কগুলো আমরা এর আগের চ্যাপ্টারে করেছি। একক এবং দশক, এককের ঘরের অঙ্ক যদি 5 হয়, দশকের ঘরের অঙ্ক যদি 3 হয়, তাহলে সংখ্যাটা কি করে তৈরি করি আমরা? দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 গুণ করি, যোগ এককের ঘরের অঙ্কের সঙ্গে আমরা 1 গুণ করি, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা বের হবে 3 10 30 যোগ 5 1 5, তবেই হবে 35। ঠিক আছে, এখানে বলছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। এককের ঘরের অঙ্কটা ধরতে হবে। ধরি একক অঙ্কটি হলো এক্স, তাহলে দশক অঙ্কটি হবে এক্স এর থেকে 3 কম। দশক অঙ্কটি হবে এক্স এর থেকে 3 কম, এক্স মাইনাস 3। তাহলে সংখ্যাটা কত হবে? সুতরাং সংখ্যাটি হলো দশকের সঙ্গে 10 দিয়ে গুণ, অর্থাৎ এক্স মাইনাস 3 এর সঙ্গে 10 দিয়ে গুণ, যোগ একক অঙ্কের সঙ্গে 1 দিয়ে গুণ, এক্স গুণন 1, তাহলে হবে 10x মাইনাস 3 10 30 প্লাস এক্স 1 এক্স 10x আর একটা এক্স 11x মাইনাস 30
সংখ্যাটা হলো 11x - 30। এবারে শর্তানুসারে কি করতে বলছে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করতে হবে। সংখ্যা হচ্ছে এটি, এর থেকে যে অঙ্ক দুটি আছে তার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করতে হবে। বিয়োগ করলে ইকুয়ালস টু 15 হবে। শর্তানুসারে অঙ্কটির থেকে অর্থাৎ 11x - 30 থেকে কত বিয়োগ করতে বলছে, অঙ্ক দুটির গুণফল বিয়োগ দিয়ে অঙ্ক দুটির গুণফল হচ্ছে x ইন্টু x - 3। অঙ্ক দুটির গুণফল যদি বিয়োগ করি তাহলে ইকুয়ালস টু হবে 15। এই হচ্ছে শর্ত। এখান থেকে সমীকরণটা তৈরি করি। 11x - 30 মাইনাস x স্কোয়ার প্লাস 3x ইকুয়ালস টু 15। 11x এর সাথে 3x যোগ করলে 14x মাইনাস 30 মাইনাস x স্কোয়ার 15টাকে সমান সমান এই সাইডে আনলে -15 ইকুয়ালস টু 0। তাহলে x স্কোয়ারটাকে সামনে নিলে মাইনাস x স্কোয়ার প্লাস 14x মাইনাস 30 এবং -15 -45 ইকুয়ালস টু 0। যেহেতু x স্কোয়ার সামনে মাইনাস চিহ্ন রইল তাই প্রত্যেককে আমি মাইনাস দিয়ে গুণ করে দিই উভয় পক্ষে। তাহলে সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। x স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 সমান সমান এইদিকে 0কে মাইনাস দিয়ে গুণ করলে 0ই হবে। ব্র্যাকেট লিখে দেই, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করে 45 এবং x স্কোয়ার সহ গুণ করলে 45 হবে। এই 45কে ভাঙিয়ে -14 মিলাতে হবে। 9 দিয়ে ভাঙালে 5 এবং 45। যেহেতু যোগ করতে হবে তাই 14x এর জায়গায় আমরা 9x প্লাস 5x লিখতে পারবো। x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়ালস টু 0। প্রথম দুটোর থেকে x কমন নিলে x মাইনাস 9, পরের দুটোর থেকে -5 কমন নিলে x মাইনাস 9 ইকুয়ালস টু 0। এবার x মাইনাস 9 কমন নিলে x মাইনাস 5 পড়ে থাকবে ইকুয়ালস টু হবে 0। তাহলে হয় x মাইনাস 9 ইকুয়ালস টু 0, তখন x ইকুয়ালস টু 9 হবে, অথবা x মাইনাস 5 ইকুয়ালস টু 0, তখন x ইকুয়ালস টু 5 হবে। অর্থাৎ তাহলে এখানে x এর মান কিন্তু 9ও হতে পারে 5ও হতে পারে, দুটাই হতে পারে। তাহলে উত্তর লিখি, একক ঘরের অঙ্কটি হবে 9 অথবা 5। ঠিক আছে।